আজ আমি আপনাদেরকে আপার প্রাইমারি পরীক্ষার সম্পর্কে বিশেষ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আপনারা অনেকেই ভেবেছিলেন যখন 2025 সাল ছিল যে খুব শীঘ্রই আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে মার্চ মাসে। কিন্তু এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলছে, মনে হচ্ছে হয়তো যে আর এই 2 মাসের ভিতর কি পরীক্ষা হতে পারে, এরকম একটা আপনাদের মধ্যে দ্বন্দ্ব আসছে। দেখুন, আমি একটা কথা বলবো, আপনি যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গে আপনি চাকরি করবেন, স্কুল টিচার হবেন বা কোনো একটা পরীক্ষার প্রিপারেশন করছেন, যে কোনো সেটা পুলিশের চাকরি হোক বা যাই হোক, আপনি প্রিপারেশনটাকে তৈরি করে রাখুন। কখন পরীক্ষা হবে এটা মানে উপরওয়ালাও বলতে পারবে না, এরকম ব্যাপার। তো পড়াশোনাটাকে চালিয়ে যান, পড়াশোনাটাকে একটু একটু করে করুন, আপনার সিলেবাসটাকে কমপ্লিট করে রাখুন। সিলেবাসটা কমপ্লিট করে রাখার পর আপনি এবার বাড়িতে বসে ভাববেন যে কবে কি পরীক্ষা হবে না হবে। কিন্তু সিলেবাসটা যদি কমপ্লিট না করে আপনি ভেবে থাকেন একটু একটু করে যে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে, এখনো হচ্ছে না কেন, দেখবেন পরীক্ষা হয়ে যাবে একদিন কিন্তু আপনার চাকরিটা আর হবে না। তার কারণ আপনি ভেবেই যাচ্ছেন কিন্তু পড়ছেন না। আমি বলছি, সাপোজ ধরুন যদি 2 মাস বাদ পরীক্ষা হয়, আপনি নিজে ভেবে দেখুন তো আপনি চাকরি পাবেন কিনা। 2 মাসের ভেতর যদি পরীক্ষা হয়ে যায় বা যদি 2-3 মাসের ভেতর পরীক্ষা হয়, যেমন এসএসসি পরীক্ষাটা হয়ে গেল 2025-এর 2-3 মাসের মধ্যেই ঘোষণা করে পরীক্ষা হয়ে গেল, এরকম ভাবে হলে আপনি যে যিনি আমার ভিডিওটা দেখছেন, আপনি ভেবে দেখুন যে আপনি চাকরি পাবেন কিনা, আপনি কতটা নিজেকে প্রস্তুত করেছেন। সবাই না, আমি তো এটা এতটুকু বলছি যে 100%-এর প্রায় ওই 70%-এর মধ্যেই প্রিপারেশন ঠিকঠাক ভাবে করছে না। তো আপনারা প্রিপারেশন করুন, সিলেবাসটাকে আগে কভার করে ফেলুন। আপার প্রাইমারি যে সিলেবাসটা আছে, বাংলা আছে, ইংলিশ আছে, সিডিপি আছে মানে শিশু মনস্তত্ত্ব আছে, এবং জিকে পোর্শনে ইতিহাস ভূগোল রয়েছে, যারা আর্টসের এবং সায়েন্সের তাদের সায়েন্স দিকটা রয়েছে। আপনারা আগে সিলেবাসটাকে ভালো করে পড়ে ফেলুন, তারপর ভাববেন কি হবে না হবে। আমার এই চ্যানেলটি যদি আপনারা নতুন হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। এখানে আমি আপনাদের আপার প্রাইমারি এবং প্রাইমারির যে বাংলা বিষয়টা আছে সেই বাংলা বিষয়ের ভিডিও পরপর পোস্ট করে যাব। যদি আপনাদের মনে হয় আমার ভিডিও দেখার পর যে হ্যাঁ স্যার, আপনার কাছে আমরা একটু স্পেশালি একটু পড়তে চাই, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপার প্রাইমারির অনলাইন ক্লাস শুরু করেছি। সেখানে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে এরকমটাও কোনো ম্যাটার নয়। আপনি ক্লাস করবেন, ভালো লাগলে আপনি করবেন, না ভালো লাগলে না করবেন। আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে ইংলিশ টিচার, ম্যাথের টিচার, খুব সুন্দর সুন্দর ভালো ভালো টিচার সেখানে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লাস করতে পারেন। আর আমি সেখানে বাংলা দিকটাকে তুলে ধরি, বাংলা বিষয়টাকে আমি সেখানে পড়াই সেই গ্রুপের মধ্যে। তো আজ আমি আপনাদের সামান্য করে একটু সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এই ধারণা আপনাদের প্রত্যেকের মধ্যেই আছে, তবু আমি সূচনাটা করে দিচ্ছি। দেখুন, আমাদের আপার প্রাইমারি বাংলার যে বিষয়টা রয়েছে সেখানে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বোধ পরীক্ষণ আর একটা পার্ট হচ্ছে বাংলা শিক্ষণ বিদ্যা। তো বোধ পরীক্ষণ বিষয়টা কি, আপনাকে দুটো পার্ট দেবে। একটা হচ্ছে গদ্য, ধরুন এতটা একটা গদ্য মাপে তুলে দেওয়া হলো, কিছু জিনিস একটা গল্প বা যে কোনো জিনিস তুলে দেওয়া হলো, সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে। আর কোথা থেকে প্রশ্ন করবে, একটা কবিতার পাঠ তুলে দেবে, সেখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নের মান থাকবে 15, মানে এই যে বোধ পরীক্ষণ ব্যাকরণ দিকটা হয় সেটার নাম্বার থাকবে 15 নাম্বার। ওকে, এই 15 নাম্বারের মধ্যে আপনার ওই যে মানে যেটাকে আমরা ইংরেজিতে সিন আনসিন বলি, যে সিন বা আনসিন বা বাংলায় যেটা বোধ পরীক্ষণ যে অংশটা তুলে দেওয়া থাকবে, সেই অংশের মধ্যে আপনাকে প্রায় 6 থেকে 7 কি 8 নাম্বারের যে অংশটা দেওয়া থাকবে তার মধ্যে থেকে প্রশ্ন থাকবে। আর টোটাল ওখানের মধ্যেই প্রশ্ন থাকবে, বাকি অংশটা মোটামুটি ধরে রাখুন 8 নাম্বারের মতো থাকবে ব্যাকরণ। ধরুন একটা প্যাসেজ তুলে দিল, সেই প্যাসেজটার মধ্যে থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে, সেটা হবে 6-7টার মতো, আর বাকি 7-8টা থাকবে ব্যাকরণ, এবং সেটা কবিতা এবং প্রবন্ধ, কবিতা, একটা কবিতা তুলে দেওয়া থাকবে আর একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে গল্প আকারে, সেখান থেকে প্রশ্ন করা হবে। আর বাকি 15 নম্বর থাকবে আপনার বাংলা শিক্ষণ বিদ্যা, যেটাকে বলা হয় পেডাগোগি। এই পেডাগোগি পোর্শনটাও কিন্তু আপনাকে সুন্দর করে পড়াশোনা করতে হবে। এই পেডাগোগি পোর্শনের কোন কোন দিকগুলো আপনারা পড়বেন সেগুলো আমি আমার এই গ্রুপে, এই ইউটিউব চ্যানেলে আপনাদের পোস্ট করে দেব।
আপনারা সেইগুলো একটু ধৈর্য সহকারে পরপর দেখবেন আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না, অন্তত বাংলা বিষয়টাকে নিয়ে। তো এবার বলি, আপনারা যে পড়বেন বাংলা বিষয়ের এই যে বোধ পরীক্ষণ ব্যাকরণের দিকটা, এখানটা কোন ব্যাকরণের দিকটা আপনারা পড়বেন? ধরুন ধ্বনি আছে, সন্ধি আছে, প্রত্যয় আছে, সমাস আছে, কারক আছে, পদ পরিবর্তন আছে, এক কথায় প্রকাশ আছে, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, পুরুষ, এগুলো সব রয়েছে। ঠিক আছে, তো আমি এই বিষয়গুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে একটু একটু করে ভিডিও দিয়ে দেবো, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা কথা বলবো, আপনারা পড়াশোনাটাকে এগিয়ে যান, থেমে থাকবেন না, আপনারা সিলেবাসটাকে কভার করুন, আপনারা টার্গেট রাখুন যে 150-র ভিতর যেন আমি 120 মার্কস অবশ্যই পাই। কারণ বর্তমান যে পরিস্থিতি পড়েছে, 120 বা তার উপর না পেলে আপনি কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন না, আপনি কিন্তু মানে কোয়ালিফাই করতে পারবেন না। এবং তার সাথে সাথে কিন্তু আপনার সাবজেক্টও আছে, সাবজেক্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। 25 নম্বরের একটা সাবজেক্ট পরীক্ষা হওয়ার কথা আছে, হ্যাঁ, 150 নম্বরের টেট পরীক্ষার সাথে সাথে। তো সেই সাবজেক্ট পরীক্ষাটা আপনি যখন নোটিফিকেশন দেবে তখন পড়বেন। আপনাদের যে সাবজেক্টগুলো আছে, আশা করছি সেটা এসএসসির যে প্রশ্ন হয় যেমন ধরনের, সেই ধরনেরই প্রশ্ন হবে। ধরুন আপনি ইতিহাসের, কি আপনি ইংলিশের, কি আপনি বাংলার যে সিলেবাসটা রয়েছে এসএসসি লেভেলে, সেই সিলেবাস ধরেই হয়তো ছোট করে পরীক্ষা হবে। এবার সেটা 25 পরীক্ষা হবে না বেশি নাম্বারে করে 25 নম্বরের ওয়েটেজ করা হবে, যেমন ধরুন 150-র মধ্যে 40 ধরা হচ্ছে, হয়তো ওটা 100-র মধ্যে 25ও ধরা হতে পারে, আবার হয়তো 25 নম্বরেরও পরীক্ষা হতে পারে, যেটা খুশি হতে পারে। কিন্তু সেটা পরে ভাববেন, আগে আপনি টেটটাকে সুন্দর করে প্রিপারেশন করে রাখুন, এবং সাথে সাথে আপনি যখন সময় পাবেন বাড়িতে সাবজেক্টটা একটু একটু করে প্রিপারেশন করবেন। আমি আমার এই গ্রুপে কিন্তু এসএসসির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ধরে ধরে এখানে পড়াবো, আপনারা সেই দিকটাও কিন্তু ফলো রাখতে পারেন। আমি সাবজেক্ট দিকটাও কিন্তু একটু একটু করে বলে দেবো, যেটা যদি সাবজেক্ট পরীক্ষা হয় সেখানে কি থাকতে পারে। যদিও নোটিফিকেশন বেরোনোর পর আমি আরো ডিটেলসে ক্লাস দেবো তোমাদেরকে, তবুও আমি চেষ্টা করছি যে একটু একটু করে যদি এগিয়ে রাখা যায়, কারণ টেট 150 নম্বরে হওয়ার সাথে সাথে যদি সাবজেক্ট পরীক্ষা সেই দিনই হয়ে যায়, হতেও তো পারে, বা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদও হতে পারে, বা ধরুন 2-3 মাসের ভেতর আপনাকে জানিয়ে দেওয়া হলো পরীক্ষা হবে, তো তখন আপনি তাড়াতাড়ি কিভাবে কি নিজেকে প্রিপারেশন করবেন। তো একটু একটু করে আপনারা সাবজেক্টটার প্রতিও গুরুত্ব দেবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।